নমস্কার। শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে চলে এসেছে। শুরুতেই সুধাকে তার জেঠিমা বলছে, তুই কি তোর বোনের ঘর ভাঙতে এসেছিস? তোর তোর কি মানে ওর সুখটা সহ্য হচ্ছে না নাকি? আর তুই কার তরফদারি করতে এসেছিস? আজকে সমুদ্র তোর দেওর বলে তুই তার তরফদারি করতে এসেছিস? হ্যাঁ, এটা জেনেও যে সে একজন বিবাহিত ছেলে, আর তারপরে সে আবার বাবা হতে চলেছে। তেজ বলছে, আমরা কারো পক্ষ নিতে এখানে বলছি না কাউকে, আমরা শুধু সত্যের পক্ষ নিতে বলছি। ঝিনুক, তুমি খুব ভালো করেই জানো যে সমুদ্র এতে কোনো দোষ নেই। সুধা বলছে, আমিও ডিভোর্সি ছিলাম, কিন্তু তেজ কিন্তু আমাকে সেই সম্মানটা দিয়েছিল, কেন জানিস? তার কারণ হচ্ছে সেখানে আমার কোনো দোষ ছিল না, আর এখানেও তেমন, এখানে সমুদ্রর কোনো দোষ নেই, তাই আমরা সবাই ওর পাশে আছি। তুই ভালোবেসে না হোক, বন্ধু হিসেবে তোর পাশে দাঁড়াতেই পারিস। তখন ঝিনুক একটু ভাবনা চিন্তা করলে আবার অদিতি তার পাশে চলে যায়, বলছে যে না, কোনো মতেই ও সমুদ্রের কথা ভাববে না, সমুদ্রের কেস লড়বে না। জেঠিমাও তাই বলছে। ঠাম্মি বলছে, বড় বৌমা, এইভাবে ঝিনুকের জীবনটা না নষ্ট করে দিও না। দোয়েল বলছে, তুমি একবার না এইভাবে জেদে পড়ে আমার জীবনটা কিন্তু নষ্ট করেছো, আর এরকম সম্পর্ক থেকে না সহজে বেরিয়েও আসা যায় না। জেঠিমা বলছে, শোন, ঝিনুক বিয়েটা তার নিজের ইচ্ছেতেই করছে, তাকে কেউ জোর করছে না, বুঝতে পেরেছিস? তো জেঠিমা এবার কোনো কথা শুনবে না, আর বলছে, ঝিনুক চল, তোকে মেহেন্দির জন্য তৈরি করে দিই। এই বলে ঝিনুককে নিয়ে চলে যায়। তেজ বলছে, এটা কিন্তু ঠিক হচ্ছে না সুধা, সমুদ্র ঝিনুককে খুব ভালোবাসে। সুধা বলছে, ঝিনুকও সমুদ্রকে খুব ভালোবাসে, এটা শুধু ওকে রিয়েলাইজ করাতে হবে, আর এই বিয়েটা বন্ধ করতে হবে। আর ওদিকে সমুদ্র গেছে সত্যের খোঁজে। সমুদ্র একটা গাছের আড়াল থেকে ফলো করছে যে ঝিনুক কোন শ্যাম ছেলের সাথে আসছে। দেখছে হ্যাঁ, ঝিনুক একটা ছেলের সাথে ঢুকলো। এবার সমুদ্রও কিন্তু পেছন পেছন ঢুকছে, এবার তার ঘরে যাবে। আর এদিকে ঝিনুককে রেডি করে আনা হয়েছে। তো ঝিনুক মনে মনে ভাবছে যে এতদিন তো আমি রাগে অভিমানে সমুদ্রের নাম্বারটা ব্লক করে রেখেছিলাম, সত্যি ওর কোনো আমার হেল্পের প্রয়োজন নেই তো, এই বলে সমুদ্রকে ফোন করতে যাচ্ছে। তো ঝিনুক সমুদ্র নাম্বারটা আনব্লক করে দেয়, আর সেটা দোয়েল আর কেয়া দেখে। তো দোয়েল বলছে, দেখলি শেষমেশ তাহলে নাম্বারটা আনব্লক করলি বল? কেয়া বলছে, হাজার হোক, তুই তো সমুদ্রকেই ভালোবাসিস রে এখনো। তখন বলছে, না, কাউকে ব্লক করে রাখা মানে তো তাকে জোর করে ধরে রাখা, আর আমি কাউকে ধরে রাখতে চাই না। এরপর যে আমার জীবনে থাকা থাকবে, না থাকে না থাকবে। তখন সুধা আসে, বলছে, একবার নিজের মনকে প্রশ্ন করে দেখতো যে তুই সত্যি সমুদ্রকে ভুলতে পেরেছিস তো? তোর মন কি চাইছে? ঝিনুক তখন চুপ করে থাকে। তো সমুদ্র এবার ঝুম্পার ঘরে এসে দেখছে যে ঝুম্পা একটা ছেলেকে জড়িয়ে ধরে তাকে আই লাভ ইউ বলছে। তো সমুদ্র এবার ওদেরকে দেখতে পেয়ে ঘরে ঢুকে গেছে হাততালি মারতে মারতে। বাহ বাবা, খুব ভালো, এইভাবে তুমি অন্য তোমার বয়ফ্রেন্ডের সাথে দিন কাটাবে, রাত কাটাবে, সময় কাটাবে, আর তার বাচ্চাকে ক্যারি করবে, আর বলবে সেটা আমার বাচ্চা, আমাকে বদনাম করার চেষ্টা করবে, আর আমার কাছ থেকে টাকা লুট করার চেষ্টা করবে, এমনভাবে বলছে সমুদ্র। আর তখন ওই ছেলেটা যখন ঘুরেছে, তখন সমুদ্র দেখে অবাক যে, সম্রাট, তুমি তুমি এর বয়ফ্রেন্ড? বলে, হ্যাঁ, কেমন মানিয়েছে বলো তো আমাদেরকে? তোমার ওই স্টুপিড বোনের থেকে না অনেক ভালো। বলে, এই স্কাউন্ড্রেল, যদি আমার বোনের ব্যাপারে একটা কথা বলেছো না, তাহলে জিভ টেনে ছিঁড়ে নেবো একেবারে। তুমি না আমার বোনের নখের যোগ্য নও, তাই বলছে। এরপরে ইয়েকে বলছে, ঝুম্পাকে বলছে যে, এতদিন আমি তোমার মান সম্মানের কথা ভেবে, তুমি একজন মেয়ে বলে তোমার মান সম্মানের কথা ভেবে চুপ করেছিলাম, আমি তোমার যাতে কোনো বদনাম না হয় সেই জন্য আমি মুখ খুলিনি, কিন্তু এবার আমি সবাইকে বলবো, তাতে তোমার যা হওয়ার হোক, আমি দেখতেও যাব না, কিন্তু সত্যিটা আমি সবাইকে জানাবো। তখন তো ঝুম্পা বলছে, না, এটা তুমি করতে পারো না, এটা তুমি করতে পারো না, ঠিক আছে, তুমি করবে তো? এবার চাকু নিয়ে নাটক করতে শুরু করেছে, নাও, তুমি সবাইকে বলবে তো বলে দাও, আমি নিজেকে শেষ করে দেব। তখন সমুদ্র বলছে, না, এটা করো না, এটা কেন করছো তুমি, এরকমটা তুমি করতে পারো না। তো ইয়েও বলছে, সম্রাটও নাটক করছে কিন্তু, যে না না, এরকমটা করো না করো না। সমুদ্র তখন কি করেছে, ঝুম্পার কাছে গিয়ে একদম চাকুটা হাত থেকে কাড়াচ্ছে আর কি। ঠিক সেই সময় সম্রাট কিন্তু ভিডিওটা করে নিয়েছে, মানে সমুদ্রকে ভিকটিম সাজাবে আর কি, মানে বদমাশ সাজাবে। তো সমুদ্র এবার চাকুটা নিয়ে হাত থেকে চাকুটা ফেলে দিয়েছে, কিন্তু চাকুটা ধরাকালীন ভিডিওটা করে ফেলেছে সম্রাট। এরপরে চাকুটা ফেলে দিয়েছে। তো সমুদ্র বলছে, কি করছো তুমি? নিজের কথা না হলেও তোমার বাচ্চাটার কথা ভাবো। তখন ঝুম্পা আর সম্রাট হাসতে শুরু করেছে। বলছে, কি ব্যাপার, তোমরা হাসছো কেন? এদিকে তেজ বলছে যে, তুমি আমাকে কতবার বলেছো বিয়েটা ভেঙে দিতে, কিন্তু দেখো আমি মানে ভাঙতে চাইনি, কিন্তু আজকে আমরা কোনো কিছু করতে পারিনি সুধা, সেদিন তো আমি তোমার কথা শুনিনি, তো আজকে আমরা কিছু করতে পারি না? বলে, কি যে করব, কি করে মেহেন্দিটাকে আটকাবো, আমি তো সেটাই বুঝতে পারছি না। সমুদ্রের পাশে তো আমাদের দাঁড়াতেই হবে, ওকে আমরা সাহায্য কিভাবে করব, এটাই বলছে সুধা। সুধা তার বৌদিকে বলছে যে, এটা হতে দিও না। তার বৌদি বলছে, দেখ, এইভাবে না নিজের বোনের সংসারে ভাঙন ধরাস না, বুঝতে পেরেছিস, হাট, যা নিজের কাজ করে, এরকম ভাবে বলছে।
সুধা এবার মানে ইয়েকে বোঝাচ্ছে, মানে তখন বর চলে এসেছে, বর এসে মানে বউয়ের পাশে বসেছে, অঙ্কুশকে বসিয়েছে তার শাশুড়ি, মানে ঝিনুকের জেঠিমা আর কি। তো ঠাম্মিরা বলছে কি ব্যাপার বলতো, দোয়েলকে বলছে তোর মা আর বৌদির এত উৎসাহ কিসের? বলছে কি করে বলবো বলো, ওরা তো কখনো নিজের স্বার্থ ছাড়া এরকমটা করে না, দেখো কোনো স্বার্থ লুকিয়ে আছে হয়তো। সুধা বলছে এরকমটা করিস না ঝিনুক, নাহলে তোর আর সমুদ্রের রাস্তা সারা জীবনের মতো আলাদা হয়ে যাবে। এই বিপদের দিনে তুই সমুদ্রের পাশে দাঁড়া। ঝিনুক বলছে আর আমার খুশিটা, আমার বিয়েটা ভেঙে তুই তোর দেওরের পাশে দাঁড়াতে বলছিস কেন? তাহলে কি তোর দেওরই তোর কাছে বড়? বলে না, আমি যেটা বলছি সেটা শোন। আমি জানি যে তুই সমুদ্রকে মনে মনে ভালোবাসিস, আর যা বলছিস তোর অভিমানের কথা এইসব। তেজ বলছে যে দেখো ঝিনুক, তুমি আমাকে বলেছিলে যে ঠিক সময় যদি ভালোবাসার মানুষের হাতটা না ধরা হয় তাহলে কিন্তু অনেকটা দেরি হয়ে যায়। এই একই ভুল কিন্তু আমিও করেছিলাম, যার জন্য পাঁচটা বছর নষ্ট হয়ে গেছে। এই একই ভুল তুমি কেন করছো? তখন কিন্তু ঝিনুক কিছু একটা ভাবতে ভাবতে উঠে পড়ে আর সেখান থেকে চলে যাচ্ছে। তখন অঙ্কুশ বলছে যে ঝিনুক কোথায় যাচ্ছ? সমুদ্রকে বলছে ইয়ে আর কি সম্রাট, যে অতি চালাকের গলায় দড়ি, তুমি এসছিলে না প্রুফ খুঁজতে, কিন্তু তোমার বিরুদ্ধে ঝুম্পা একটা প্রুফ জোগাড় করে ফেললো। বলে মানে? তখন ভিডিওটা দেখাচ্ছে যে সমুদ্র চাকু ধরে ঝুম্পাকে, মানে ঝুম্পার হাতে মানে চাকুটা ধরে আছে ঝুম্পার দিকে, ঝুম্পা বলছে ছাড়ো, সমুদ্র বলছে না ছাড়বো না, মানে দেখে এমন মনে হচ্ছে যে সমুদ্র চাকু দিয়ে ঝুম্পাকে মারতে যাচ্ছে আর ঝুম্পা বাঁচার চেষ্টা করছে। সমুদ্র বলছে এটা তো সত্যি না। বলে সত্যি কি মিথ্যা এটা তো কোর্ট বুঝবে না, কোর্ট তো প্রমাণ চাইবে, আর এই ভিডিওটা দেখলে তো এটা প্রুফ হয়ে যাবে যে তুমি আমাকে মারতে এসছো, ঝুম্পা বলছে। আর ঝিনুকের সাথেও তোমার কিছু ছবি আমার কাছে আছে, তো সেটা দিয়ে আমি অনায়াসে এটা প্রুফ করে দেব যে আমি ঠিক আর তুমি ভুল। তো সমুদ্র বলছে এটা হতে পারে না, বলে এটাই হবে। আর এটার থেকে বাঁচার রাস্তা একটাই, যদি তুমি আমাকে, তোমার কাছে যে আমি টাকাটা চেয়েছিলাম, তবে এখন 50 crores হবে না, এখন 100 crores লাগবে, তাই বলছে। তো এদিকে অঙ্কুশ জিজ্ঞাসা করাতে ঝিনুক বলছে না না কিছু হয়নি, আপনি দাঁড়ান এখানে, আমি বরঞ্চ মেহেন্দিটা কমপ্লিট করে আসি। এই বলে সাইডে সরে যায়। ওদিকে সমুদ্র রাস্তার মধ্যে চিন্তা করতে করতে হাঁটছে যে সত্যি আমি একটা আমার দ্বারা কিচ্ছু হবে না, বাবা ঠিক কথাই বলে। মানে ঝুম্পা বিভিন্নভাবে ব্ল্যাকমেল করছে, সমুদ্র কোনো রাস্তা খুঁজে পাচ্ছে না, বাড়িতে কিভাবে বলবে সেটাও বুঝতে পারছে না, চতুর্দিক থেকে যেন আটকা পড়ে যাচ্ছে। তো এটাই ভাবতে ভাবতে যাচ্ছে। ওদিকে সমুদ্রের চিন্তাতে কিন্তু তেজ ফোন করছে, কিন্তু ফোনটা কিছুতেই রিসিভ করছে না। সমুদ্র কিন্তু ঝিনুকের সাথে কাটানো মুহূর্তগুলোর কথাই ভেবে যাচ্ছে আর বলছে জীবনের সব থেকে বোধহয় হ্যাপি মুহূর্ত সেগুলোই ছিল যখন দুজনে হাজব্যান্ড ওয়াইফ সেজেছিল, সেই মুহূর্তটার কথা। সমুদ্র বলছে যে ঝিনুকের সাথে একবার কথা হতে পারলে খুব ভালো হতো, এই বলে ঝিনুকের ফোনে ফোনও করেছে, কিন্তু ফোনটা রিসিভ করেছে অদিতি, কারণ ফোনটা অন্যখানে রাখা। ঝিনুকের হাতে তো মেহেন্দি চলছে। তো অদিতি মানে ফোনটা রিসিভ করতে সমুদ্র বলছে আমি জানতাম যে তুমি আমাকে ঠিক আনব্লক করবে, তোমার সাথে আমার একবার শেষবারের মতো কথা আছে। তখন বলছে আমি ওর বৌদি বলছি, অদিতি বলে ও বৌদি একবার ওর সাথে কথা বলা যাবে? বলে না গো, ও তো কথা বলতে পারবে না, ওর আজকে মেহেন্দি চলছে, কাল ওর বিয়ে। বলে কি বিয়ে? বলে হ্যাঁ। কেন তোমার দাদা বৌদি তোমাকে বলেনি? তারাও তো এসছে মেহেন্দিতে নাচ গান করবে বলে, একদম বিয়ে শেষ করেই যাবে। বলে কি বলছো? বলে হ্যাঁ একদম তাই, আর ঝিনুক তো ভালোবেসেই বিয়েটা করছে, আর দয়া করে এই বিয়েটাকে নষ্ট করবে না ঠিক আছে? কারণ সমুদ্র বলছে আমি এক্ষুনি আসছি, তাই ওকে বারণ করছে। সমুদ্র বলছে ও ভালোবেসে বিয়েটা করছে? বলে হ্যাঁ। তখন ভিডিও কলিংয়ে দেখাচ্ছে, বলছে দাঁড়াও ভিডিও কলিংয়ে দেখাচ্ছি। এই বলে সমুদ্র দেখছে যে ওর হাতে মেহেন্দি চলছে, পাশে অঙ্কুশ বসে গল্প করছে। এদিকে তেজ বলছে কি ব্যাপার, তোমার বৌদি কাকে ভিডিও কলিংয়ে ওদেরকে দেখাচ্ছে? আর সুধা বলছে ফোনটা তো হাতে ঝিনুকের ফোন। আর এদিকে অদিতি বলছে দেখলে তো, এবার কিন্তু আর ডিস্টার্ব করতে আসবে না, এই বলে ফোনটা কেটে দেয়। আর সমুদ্র মনটা তো খুবই খারাপ হয়ে যায়। এবার সমুদ্র বলছে যে ঝিনুকের সুখী জীবন সে নষ্ট করবে না। এবার সে ভিডিও কলিংয়ে মানে নিজের ভিডিও করে রাখছে, ভিডিওতে সবাইকে বলছে আর কি, মানে সে এখন একটা কিছু নিজের জীবনকে শেষ করে দেওয়ার প্ল্যান করেছে। আর ভিডিওতে সবাইকে বলে যাচ্ছে যে আমি সমুদ্র বসু মল্লিক, তেজ বসু মল্লিকের ভাই, আমার দাদা তেজ বসু মল্লিককে আমি সারা জীবন আইডিয়াল মেনে এসেছি, তার মতো হওয়ার চেষ্টা করেছি কিন্তু আমি পারিনি। সবাই ঠিকই বলে আমি একটা অপদার্থ, আমার দ্বারা কোনো কিছু করা সম্ভব নয়, তাই আমি আর আমার এই জীবনকে রাখবো না, মানে এইভাবে বলছে। ঝুম্পার কথা বলছে যে হিয়ারিংয়ের পর হিয়ারিং চলে গেছে কয়েক বছর, কিন্তু আমি সেই খারাপ সম্পর্ক থেকে বেরোতেও পারিনি, উল্টে আরও তার জালে জড়িয়ে পড়েছি। বলছে যে বাবা জেঠুদের ব্যবসায় সাহায্য করার চেষ্টা করছি, কাজটা শেখার চেষ্টা করছি, তাই খুব একটা আর্নিং আমার বেশি নয়, তাই এই কেসটাতে তারাই টাকা দিয়ে আমাকে হেল্প করছে। ওই ঝুম্পা আমাকে দিনের পর দিন ব্ল্যাকমেল করে যাচ্ছে আর টাকা চেয়েই যাচ্ছে, এত টাকার বোঝা সামাল দেওয়া আমার পক্ষে সম্ভব নয়, এত ব্ল্যাকমেল আমি আর সহ্য করতে পারছি না, আমার জীবনটা একদম শেষ হয়ে যাচ্ছে। তাই দাদাভাই আর পরিবারকে আমি শেষবারের মতো জানিয়ে যাচ্ছি যে আমি কখনো কোনো অন্যায় করিনি। ওদিকে দেখা যাচ্ছে সুধা গেছে তার বৌদির কাছে, বলছে এটা ঝিনুকের ফোন না, আর সে আমতা আমতা করতে শুরু করেছে, না মানে আমি, বলে কি আমি কি
তখন ঝিনুক আসে, কি হয়েছে? হ্যাঁ তাই রে, এটা তো আমার ফোন, কি হয়েছে, কেউ ফোন করেছিল? দেখছি সমুদ্র, বলে এই কি সমুদ্র ফোন করেছিল আর তুমি? বলে হ্যাঁ আমি বলে দিয়েছি যে ও যাতে তোকে বিরক্ত না করে, আজকে তোর মেহেন্দি কালকে তোর বিয়ে। বলে কি বলছো তুমি? তখন ঝিনুকে ওর বান্ধবীরা নিয়ে চলে যায় ডেকে। সুধা বলছে তুমি জানো না সমুদ্রের মনের অবস্থা কি? তার মধ্যে তুমি এইসব কথা বলেছো ওকে। আমরা কেউ ওকে ফোনে যোগাযোগ করে পাচ্ছি না, যখন ঝিনুককে ফোনটা করলো তুমি কেন ফোনটা দিলে না? তুমি কেন এরকম ইনসেন্সিবলের মতো কাজ করলে বলো? এই বলে ফোনটা কাড়িয়ে নিয়ে নেয়। দেখছে সমুদ্র ফোন করেছিল তো। তখন সমুদ্রকে আবারও ফোন করছে ঝিনুকের ফোন থেকে, কিন্তু আর ফোনটা পাচ্ছে না, আউট অফ সার্ভিস বলছে। তখন কিছুক্ষণের মধ্যে দেখছে সমুদ্র লাইভে। এবার সুধা দেখছে লাইভে সমুদ্র কথাগুলো বলছে। বলছে যে এরকমভাবে 100 কোটি টাকা ডিমান্ড করেছে যদি আমি মুক্তি চাই, তো আমি এই টাকা কোথা থেকে, যদি বাবা জেঠুরা কষ্ট করে জোগাড়ও করে দেয় আমার মুখের দিকে চেয়ে, কিন্তু তারপরে তো পুরো পরিবারকে আমার জন্য পথে বসতে হবে, আর এটা আমি কখনোই চাই না। তাই আজ আমাকে, আমার হাতে একটাই রাস্তা আছে। আর মানে এইসব কথা শুনে সুধা না বলে চিৎকার করে উঠেছে। তখন ঝিনুকও দাঁড়িয়ে পড়ে, কি হয়েছে? আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করতে ভুলবে না, আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দাতে চোখ রাখবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো এই পর্যন্তই। টাটা।